সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ে দেখো যে 187 পৃষ্ঠা যে অজানা রাশির উৎপাদক গসাগু লসাগু এই অধ্যায়ের 187 পৃষ্ঠা দেখো। এর আগের ক্লাসগুলোতে আমরা এই যে একক কাজ 11 পর্যন্ত শেষ করছি। আজকে 12 নাম্বার থেকে শুরু হবে। দেখো 12 নাম্বারটা আমরা আজকে করব। ওকে, দেয়া আছে কি যে যদি চিত্রে প্রদত্ত আয়তক্ষেত্রে দৈর্ঘ্যকে 2 একক বৃদ্ধি করা হয়। তো আগে দেখতে হবে দৈর্ঘ্য দেওয়া আছে কত। দৈর্ঘ্য দেওয়া আছে এল, দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে এল, আর প্রস্থ দেওয়া আছে ডব্লিউ। ওকে, তো দৈর্ঘ্য এল দেওয়া আছে, তার সাথে যদি আমরা 2 একক আরও বৃদ্ধি করি এবং প্রস্থ যদি দেওয়া আছে ডাব্লিউ, তার সাথে যদি আরও 1 একক হ্রাস করা হয়, তাহলে উহার পরিসীমা ও ক্ষেত্রফলে কী পরিবর্তন ঘটবে। অর্থাৎ আগে যে পরিসীমা আছে এবং ক্ষেত্রফল আছে, এই 2 একক বৃদ্ধি, দৈর্ঘ্যের সাথে 2 একক বৃদ্ধি এবং প্রস্থের সাথে 1 একক হ্রাস করার পর দৈর্ঘ্য এবং পরিসীমা কেমন হবে সেই দুইটার পার্থক্যটা বের করতে হবে। পরিবর্তন মানে পার্থক্য নির্ণয় করতে হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, তো প্রথমে আমাদের যে দেয়া আছে, মানে আমাদের দেয়া আছে যে পরিসীমা এবং ক্ষেত্রফল, এটা আগে বের করতে হবে। ওকে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল আর প্রস্থ ডাব্লু, এই দুইটা দেওয়া আছে। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত? দেখো, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে এল আর প্রস্থ দেওয়া আছে ডাব্লু, তাহলে এল ডাব্লু এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রের পরিসীমা কত? পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, এইটা হচ্ছে পরিসীমা। এইটা হচ্ছে আমাদের মানে প্রথম অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা। এখন যদি 2 একক দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, ওকে, তাহলে বৃদ্ধি করার পর দৈর্ঘ্য কত হবে? ওকে, 2 একক বৃদ্ধি করার পর দৈর্ঘ্য হবে, দেখো দৈর্ঘ্য হবে এই যে এল প্লাস 2, আর প্রস্থ আগে দেওয়া ছিল ডাব্লু, তাহলে ডাব্লু থেকে 1 একক বাদ যাবে, মানে হ্রাস করা হলো ডাব্লু মাইনাস 1। এখন নতুন, ওকে, নতুন দেখো দৈর্ঘ্য হলো এল প্লাস 2 এবং নতুন প্রস্থ হলো ডাব্লু মাইনাস 1। ওকে, সুতরাং নতুন ক্ষেত্রফল তাহলে কি হবে? দৈর্ঘ্য হচ্ছে এল প্লাস 2 গুণ প্রস্থ ডাব্লিউ মাইনাস 1, এটা হবে নতুন ক্ষেত্রফল। আর নতুন পরিসীমা তাহলে কি হবে? দেখো, নতুন পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য কত? এল প্লাস 2, আচ্ছা, তার সাথে প্লাস ডাব্লু মাইনাস 1। এই ব্র্যাকেটটা এখানে হবে না, এই যে এই ব্র্যাকেটটা এখানে না দেই। ওকে, দেখো তাহলে পরিসীমার সূত্র 2 গুণ মানে ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, তাহলে এইটা হলো নতুন পরিসীমা। ওকে, এখন পরিবর্তন কতটুকু হলো? ঠিক আছে, পরিবর্তন মানে পরে যেটা হয়েছে সেইটা মাইনাস আগেরটা। ওকে, তাহলে দেখো প্রথমে যদি বের করি আমরা পরিসীমার পরিবর্তন, তাহলে পরিসীমার পরিবর্তন সমান সমান, দেখো পরের যে পরিসীমা হয়েছে কত? 2 ইন্টু এল প্লাস 2 প্লাস ডাব্লু মাইনাস 1। দেখো পরের পরিসীমা হয়েছে এইটা, মাইনাস আগের পরিসীমা কত? 2 ইন্টু এল প্লাস ডাব্লু। ওকে, দেখো এই যে পরের পরিসীমা কত? 2 ইন্টু এল প্লাস 2 প্লাস ডাব্লু মাইনাস 1, আর আগের পরিসীমা কত? 2 ইন্টু এল প্লাস ডাব্লু। তাহলে পরের পরিসীমা মাইনাস আগের পরিসীমা, এটা যদি মাইনাস করি তাহলে হবে পরিবর্তন। ওকে, তাহলে এটা করলে কি হয়? দেখো ইকুয়ালটা যদি আমরা এখানে দেই, ইকুয়ালটা এখানে দিলাম, এই 2 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে 2l প্লাস 2 ইন্টু 2 4 প্লাস 2 ইন্টু ডাব্লু 2w মাইনাস 2 ইন্টু 1 কত? 2 মাইনাস
এই দেখো -2 ইন্টু এল, তাহলে 2L, আর এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে -2W। ওকে, এইটা হলো পরিবর্তন। তাহলে এখন দেখো কোনোটা কাটাকাটি হয়, যে +2L এর সাথে -2L কেটে গেল, +2W সাথে -2W কেটে গেল। ওকে, তাহলে কি থাকলো দেখো, এখন আছে কি এই 4 -2, এই যে সরি কেটে গেছে, এই দুইটা কেটে গেছে, তাহলে এখন আছে 4 -2, 4 -2 কত? 2। ওকে, তাহলে পরিসীমার পরিবর্তন হলো কত? 2। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা বের করব কত? ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে দেখো ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন মানে পরের ক্ষেত্রফল কত হয়েছে, দেখো পরের ক্ষেত্রফল মানে নতুন ক্ষেত্রফল কত হয়েছে, L + 2 ইন্টু W - 1। ওকে, তাহলে দেখো L + 2 ইন্টু W - 1, এটা পরের ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল। আগের ক্ষেত্রফল কি? L ইন্টু W। তাহলে এই দুটো মাইনাস করলে হয়ে গেল। ওকে, এখন মাইনাস কত? ওকে, L এর সাথে W গুণ হয়ে কি হয়ে যাবে? LW, এই মাইনাস, দেখো এই যে মাইনাস, তো L এর সাথে আবার 1 গুণ করলে L, তারপর এই 2 দিয়ে এখন গুণ, 2 দিয়ে যদি W কে গুণ করি তাহলে +2W। ওকে, তারপরে -2 দিয়ে 1 কে গুণ করলে 2, মাইনাস এই যে LW। ওকে, তাহলে এই LW মাইনাস আর এই +LW কেটে গেল, তাহলে থাকলো শুধু এটা। কত থাকলো দেখো, এই যে প্লাসটা আগে লিখি, 2Wটা আগে লিখি, 2W মাইনাস এই L লিখলাম আর -2, এই হচ্ছে পরিবর্তন। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। পরিবর্তন মানে পরের ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন। আর পরিসীমার পরিবর্তন মানে পরের পরিসীমা মাইনাস আগের পরিসীমা। ওকে, তাহলে হয়ে যাবে। মেইনলি তোমরা এই যে আগের পার্টটা দেখো, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের পরিসীমা, এই সূত্র, এই দুটো যদি পারো তাহলে নতুন ক্ষেত্রফল হলো L + 2 ইন্টু W - 1, আর নতুন পরিসীমা 2 ইন্টু L + 2 + W - 1। এই দুইটা যদি বের করতে পারো তাহলে আমরা যখন পরিসীমার পরিবর্তনটা বের করব তখন এই যে নতুন পরিসীমা এইটা, এখান থেকে মাইনাস করব আগের পরিসীমা এইটা, আর ক্ষেত্রফলের পরিবর্তন যখন বের করব এইটা থেকে এইটা মাইনাস করব। ওকে, তাহলে হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই, আশা করি দেখা হয় পরে ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।